গরম পানি সখা কেড়ে দুঃখে তোর মা জন্ম কলা তাহাকে নেই পারলু চিনি বয়স কলা বেলে মন জানি মুঠে নেই দিউ গরম পানি আমি ছোট থিলে মা বাপা কুরকুরি খাইবো গানে পুরো বলে এ বা চকলেট খাইবু ললিপপ খাইবু চিকেন চাউমিন খাইবু কা বলছো সে মা বাপা যদি বুড়া বুড়ি হই যাবে এ প্রতি বাজার কে যাউছু মতে অনকা জিনিস আন দেবো রে ভাত দুইটা খাইবে বলে কা বলছন কহ এই বুড়া বুড়ি হেলানো খাবার লাগি মরি যাউছন বলবে একবারে কালির পরে ডক্টর খানা কে নেই থিলে সুগার বাহারলা হয় আর জনে কে সাক্ষী দেবি এটা মা বুয়ার কথা সাক্ষী দেবি ই তোতে ভল ভল তুম সাঙ্গান দেবি আর খাইবো এর কি সুন্দরী মাহাজি বিয়াই যে তোর ছাড়া পকা বাকা ওয়া মাহাজি বিন আর কে চলুছে ওয়া সখা মা বাপা কে ছাড়ি করে মাইকনা কে চকচকা তেল কলি যুগে মাহাজি কে নেই ধলে আর কাহা কে রে ওয়া সেতে লাই কা বলিছে কা বলছে আরে জনতা করি দিবু সফল পাবু রে সফল পাবু সফল পাবু সখা তোর মা বাবা কে জনতা পত্রে সেবা করবো তোর পছে জনে আসুছে কে রে ওয়া এ তোর পুয়া বহ ভাঙি দেবে তোর গো মানরে মন হেলু অজ্ঞান দিনে বাজিলু কৃষ্ণ নামরে মুড়ো হেলু অজ্ঞান আজকালি কাহালা যে মা বাপা কে নেই সেবা করুছু কা হেলা যে আরে নে মানি বাপু এ পিতা মাতার বলো মাহাজি ডাকেলা কালো আরে বা ভাই কে তুই ভুলি দিবু বাবু পকে দেব মায়া জালো সখা নেই মানি বাপু এ পিতা মাতার বলো হ্যাঁ ঘরর মাইকিনাটা হেলা কালো কেনতা বাপ ভাই কে তুই ভুলি যাবু বাবু পকেই দেবা মায়া জালো ওয়া কেনতা হিসাবে সে মজা জালো কা হেলা যার মা বাপা কে নি চিঠি পারবা কা হেলা যে সখা তোর পোটে যদি 20 কি 22 বছর সেই গলা দেখ তোরে মাইকনা কেড়ে সুন্দরা পোটে মোর 20 22 বছর সেই গলা টুকেলতে দেখি দমা বলু ওয়া কসু তো ওয়া সখা হেলে 3 গাড়ি খুরি কিনা আনবা আর গুটে বুলেট গাড়ি 3 লক্ষ টাকা আনবা সোনা আতি আর রূপা আতি ধরি করাবা মুচকে হেলে যেন সময়রে পহলা তোর ঘর কে বহ ঢুকবা হ্যাঁ পহলা মায়া জাল খেলবা ওয়া কেনতা ডরে সে মায়া যা তুই তোরে বেড়া সে মায়া জাল খেলে করছো কেনতা এ মা হে ঘর ভিতর আমার ইষ্ট দেবী তোমার চৌল দুইটা ছিটি দেওয়ার সম্ভব বলছো বলে চল ছিড়ি দিলে হেটা কা হবা হে চৌল দুইটা যেতে বেলে ছিটি দেবা তোমার ঘরকে মায়া জাল খেলি দেবা মহামায়া বল যেতে বেলে মায়া জাল খেলি দেবা তুই আর দিন তোর মা বুয়াকে আর ভাই দাইকে ভুলি যাবার মাইকনাকে চকচকা তেল ধর বুয়া গো মাহাজি বিনা কে চলুছে না সখা সেতে লাই কা বলিছে আরে মোড়া মন আত্মা কে চিহ্ন আত্মা কে চিহ্ন আত্মা কে চিহ্ন সেতে লাই ভাগবত গ্রন্থরে জগন্নাথ দাস কবি লিখিছেন কা বলে আত্মা কে ন চিহ্ন রে অন্ধ তু জানো কাহে কাহে জানিবু গোবিন্দ সখা ই পঞ্চ আত্মা হ্যাঁ সংসারে পঞ্চ আত্মার সৃষ্টিটা গড়া হয় হয় পৃথিবী আপতেয় বায়ু আর আকাশ বুয়া কেনতা ডরে বুয়া সে পঞ্চ আত্মা এই পঞ্চভূত আত্মার সৃষ্টি গড়া হ্যাঁ কিন্তু আত্মা কেন চিহ্নরে অন্ধার তু কাহু জানিব গোবিন্দ বলে কেনতা হিসাবে হেলা হেটা পঞ্চ আত্মা ভিতরে নিজর মা বাপা দুইটা আত্মা হ্যাঁ এই আত্মাকে পহলা চিন ই মা বাবা কে বল কৃষ্ণ কহিতলে উদ্ধবকে কা বলে আশ্রম নামে বদরিকা উদ্ধব চলি যাবু একা হ্যাঁ উদ্ধব কহিতলে প্রভু হ্যাঁ সকল তীর্থ তো চরণে আর বদ্রিকা জীবী কি কারণ কি কারণে তোমার চরণ বিন্দুর সকল তীর্থ চার মতে বদ্রিকা ধামকে পঠাউছ আর কাহে জিমি বলছে এটা কৃষ্ণকে উদ্ধব কহিছন তেণু করি কলিযুগর তীর্থ কেন আছে জানিছ কেন আছে নিজর মা বাপার চরণ বিন্দুরে আর দিনু মানবি বুয়া সকাল পাইলে নিজর মা বাপাকে সেবাতে করব আর মুড়িয়াতে মারি কর যদি যে কোন স্থানকে বিজা জয় হবে সতে কা আর মা বাপা দুঃখ পাউথিবে ঠিক ঠিকে নেই দেব হ্যাঁ তুই 3 লাখ টাকা ধরি করে পুরী কে গলে বি তোর ডাক কেবে জগন্নাথ নিস জগন্নাথ মহাপুরু নেই শুনো হ্যাঁ সেতে লাগি কইছে এ আরে মুঠা মন আত্মা কেতে চিহ্ন আত্মা কেতে চিহ্ন আত্মা কেতে চিহ্ন মা বাবা দুইটা আত্মা হয় হয় 3 নম্বর আত্মা নিজর ভাই মা ভাই কে চটকনে পিটি দেই থা
তিন মাস তোর নে কথা নি হয় नहीं হয় তো কিন্তু তোর ভাই দেখুছিবার তোতে যদি কি পিটি দেলা তোর ভাই সম্ভালি নি এ বয়ের কি গেরা ধরবা 4 নম্বর আত্মা নিজর পুও হ্যাঁ তুই তামিলনাড়ুরে থিলেবি তুই মরি গলে মুই নি ଯିବାର তোর লাশ নি ফিকব বল তুই মরি গলে তামিলনাড়ুকে রক্ত ছিদ্রি পড়বা রক্ত লাগি যার ছিদ্রিবানি 2 নম্বর আত্মা নিজর মা বাপা হ্যাঁ। 3 নম্বর আত্মা নিজর ভাই হ্যাঁ। 4 নম্বর আত্মা নিজর পুও 5 নম্বর আত্মা কে যে তুই কহ বুয়া মুই কুষ্ট বাহারি যাকিনি যে 5 নম্বর আত্মা কহেমি মুই 4টা আত্মা কহে তুই গুটে হেলে কহ দেখ বিলা আমি হউছু মূর্খিয়া লোক নঙ্গল কোয়েট চাপলে আমারটা হেলা ভুল ভাল হেলে বি কিছু কহেবু নেই হব ভুল হেলে বি রাইট দেমি হেলা ভুল হেলে বি রাড়ি দেবু আর কাম করমি বুয়া রে কুষ্ট নিজার মাহাজি গুটে আত্মা তুই মাহাজি কে ঠিক চিনি তা বুয়া হো গুটে অঙ্গ পরে হে মাহাজি আলা যে তো তোর মা বুয়া কে আর ভাই দাই কে ছাড়লু রে বেড়া বুয়া মাহাজি আলা যে ছাড়ি দেনি কেনতা করে ছাড়লু জানিছ কহ তো ভীমা ভাই সন্থ কবি লিখিছি কা বলি এ বঙ্কুনাল কেন জানো যা এ বঙ্কুনালো মুঢ়া মনরে ব্রহ্মরন্দ্রে তোর বখি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বখি ଯିବା হ্যাঁ বঙ্কুনাল বলে কেনটা জানিছু কা আরে বুয়া নিজর পত্নী জনিকে বঙ্কুনাল ভীম ভাই সন্ত কবি লিখিছি দেখ বে ই বঙ্কুনাল রে যে পড়বা হ্যাঁ। যে স্নান করবা সে পিণ্ডরু প্রাণ ছাড়ি করে গলা বলি জানতা বলা সেতেলে কা বলুছন কা বলছন? এ বঙ্কুনাল কেন জানো যা সমনরে ব্রহ্মরন্দ্রে তোর বখি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বখি ଯିବା সখা ও আজ্ঞা গুটে হেতবেলে কাম বলছিলে জানিଛୁ কা বলে আজ্ঞা মা তো বলি খাউছি হ্যাঁ হেলে ঝাড়া বসুছে কেতেবেলে বুয়া মা মানে বি ঝাড়া বলছ পুড় ঘুসরা মহেশ হেলাটা তো বলি দউଛୁ হয় মাকে হয় মা কালী কি তারিণী কি মেটা কানি যে কোনসি দেবা দেবীকে বলি দউଛୁ হয় হয় হেলে এতে রক্ত তো পিউছে হয় ঝাড়া বসুছে কেতেবেলে হেটা তো বিলা মুই আসি সৎ কথা কেনতা হরে বেড়া কালী তো কৃষ্ণকে কহিଥିଲି হ্যাঁ মুই রক্ত পিমি দ্বাপর যুগরে যেতে দিন বঞ্চিতিমি বলি হয় হয় খালি সে রক্ত পিউথবার ঝাড়া নি বসে হেটা তো মহাভারত যুদ্ধরে রক্ত পিলা হয় যদুবংশকে কৃষ্ণ মাইলে রক্ত পিলা বাস তো অষ্টমল্লকে মাইলে রক্ত পিলা বাস কংসর রক্ত পিলে বাস সে ঝাড়া বসলে কেতেবেলে মুই হেটা তো নিবি ই চরিত্র কেতেবেলে কহিদেমা সখা ই বিষয় বলে যুয়ার চরিত্র কহিদেমা হয় হয় তো সখা ও সম্বলপুরি গাই দেমি হেলা আরে নারী মায়ারে পড়িছু রে মূঢ় মন চারি প্রকার রূপ করিব ধারণ আর চারি প্রকার রূপ করিব ধারণ সখা ও নিজর মাইকনা দিনক 4টা রূপ বদলাবা এই ভাই মাঝি মানে বি চার চারটা রূপা বদলাউছ নিজর পত্নী দিনক 4টা রূপ বদলাবা বাপ রে সখা তো সে রূপ মানে কেন কেনটা আরে চারি প্রহর কে চারি রূপ হেব ସବୁদিন আরে চারি প্রহর কে চারি রূপ হেব ସବୁদিন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା
ইয়াକୁ কহতে গোটে কথা নেই কহে 10 কে 20 দেই দেইছন আর তোম রামায়ণ ছাড়ি দিও আর সম্বলপুরি গনি বলছো হে 20 টাকাটা আর 4 ডবল 100 টাকা নউছ তোম সম্বলপুরি নিগা ধরি করে পলস 100 টাকা সখা তো দিন কো নারী 4টা প্রকার রূপ কেনকা রূপ চারি প্রহরে 4টা রূপ হেবা হ্যাঁ হ্যাঁ কেন সমাজরে কেন রূপ হেবা কহ আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা নিজর মাইকনা যদি প্রথম প্রহরে খটু উঠলা হ্যাঁ হ্যাঁ আর ঝাড়ু বেটলা বাস সে সময়ের চান্ডালুনি রূপ ধারণ করব সতে গাঁপিলা তেণু করি ব্রহ্ম মুহূর্তরে উঠ হ্যাঁ ব্রহ্ম মুহূর্ত 3 রু 5 3 রু 5 3 রু 5 রে যদি উঠবা যেন মাইকনা হ্যাঁ। আর ঝাড়ু বেটলা বাস নিশ্চিত তার ঘরকে লক্ষ্মী প্রবেশ করবে বাস বাস আর যেন মাইকনা বেল উদা তক শুইলা আর ঝাড়ু বেটলা হ্যাঁ। তাকে চান্ডালুনি রে লেখা তার মুহ দেখলে সেদিন জয়নি হই এ বুয়া গো সখা ব্রাহ্মণ পত্নী বিহু হ্যাঁ যদি বেল উদা উঠলা আর ঝাড়ু বেটলা হ্যাঁ, হ্যাঁ। তার মুহ দেখলে সেদিন জয়নি হই আচ্ছা সেতলাই কাঁ বলিছে ভীম বিসন্ত কবি কাঁ বলিছে? আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা আরে চারি প্রহরকে চারি রূপ হেব ସବୁদিন আর চারি প্রহরকে চারি রূপ হেব ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା প্রথমরে চান্ডালুনি রূপ হেবা হ্যাঁ হ্যাঁ 2 নম্বরে নিজের পত্রিকের রূপ হেবা কার রূপ হবা আরে তৃতীয়রে সুদর্শন করি আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা নিজের পত্নী যদি দ্বিতীয় প্রহরে যদি সুদর্শন করি করে আসি করি হ্যাঁ হ্যাঁ তুলসী চৌরা মূলে পানি থেকে যদি দেই পারলা বাস বাস তো তার ঘরকে লক্ষ্মী নিশ্চয় প্রবেশ করবে বাস তো সন্ধ্যা ধূপ কাঠিতে দেখি পিতৃ পিতাকে যদি শান্তি গলা হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী করে 4টা হাত হ্যাঁ হ্যাঁ তো যাহাকে লক্ষ্মী সন্তুষ্ট হবে বাস গুটে হাতে জোড়ে কমালে বি গুটে পরিবার রে 4টা হাতে লক্ষ্মী তাহাকে দিয়ে দেবে প্রদান করবে কিন্তু যে অলক্ষ্মী কাম সদা সর্বদা কলা যেন মাইক না হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয় তার ঘরকে দিনে অলক্ষ্মী পশবে বাস অলক্ষ্মী যেতেবেলে পশি যা হয়। তোর ঘরর পরিবার 10টা লোক কমালে বি গুটে হাতে লক্ষ্মী কেতেবেলে নেই যাবে জানি নি পারে বাস যে কোনসি চাকরিয়া বি হইতাও হ্যাঁ তার ঘরু কেতেবেলে ধনরত্ন পলে যাবে আচ্ছা 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 সেতে লাগে কাঁ বলিছে কাঁ বলি? আরে তৃতীয় প্রহরে সুদর্শন করিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা তুলসী গোস্তলে পানি ঢাল বলে ডেলি নেই ঢাল গড়ু গড়ু হ্যাঁ হ্যাঁ কিন্তু কহি দউছে মা মানে গুরুবার দিনে বাস আর রবিবার দিনে একাদশী দিনে কেভে বি তুলসী চৌরা মূলে পানি নেই ঢালব হ্যাঁ হ্যাঁ গুরুবার রবিবার একাদশী বাস সোমবার ঢালবে মঙ্গলবার ঢালবে বুধবার ঢালবে শুক্রবার আর শনিবার রবিবার আর গুরুবার নেই বাস কহি দউছে শুনো কাঁ হলা যে গুরুবার দিন সখা তো বৃন্দাবতীকে যেতেবেলে কৃষ্ণ জলন্ধর রূপে হরণ কলে হ্যাঁ হ্যাঁ তো বৃন্দাবতী জলন্ধরকে কহিছ কাঁ বলি কৃষ্ণকে কৃষ্ণ তুই জলন্ধর রূপে মোর পতি রূপে আসিকি মোর সতী তোকে নষ্ট করে দেলু বাস তোতে অভিশাপ দউছে কৃষ্ণ বলি হ্যাঁ বৃন্দাবতী অভিশাপ দিদেলি যেন পাষাণ হৃদরে মতে তুই রথি ক্রীড়া কলু বাস আর মোর পতিকে মোরালু শিবর হাতে তোতে অভিশাপ দউছে এই কলি যুগে তুই পাষাণ হয়ে যাব বলি বাস তেণু করি জগন্নাথ ভগবান পাষাণ হয়ে গলি হ্যাঁ হ্যাঁ কিন্তু কৃষ্ণ কহিলে মা
বৃন্দাবতী জগতর লাগি তোর পতিকে মুই হত্যা কলি জলন্ধর রূপ হই করি তোতে মুই হরণ কলি হেলে তোতে গোটে কথা কহি দউছ মুই কা বলে কা বলি করে কহি দেলে সখা তো কলি যুগরে রবিবার দিনে কোনটা মাল উগ্রেশন সে উগ্রেশন আজ্ঞাঙ্কর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার হরি বল তাঙ্কর চলা পথের কুসুম বর্ষা হো বলান দেখবার হরি বল তাঙ্কর সহ পরিবার সুখর হো বলান দেখবার হরি বল ই গ্রামর মঙ্গল হো বলান দেখবার হরি বল গ্রামরে যেতে মন মা মাউসী অଛନ୍ତି শঙ্কা সিন্ধুর বদ্রখিত বলান দেখবার হরি বল যেতে আজ্ঞা মানে এই গ্রামরে উপস্থিত হইত তাঙ্কর মঙ্গল হো বলান দেখবার হরি বল তারিণী মা সমস্তঙ্কর কণ্ঠরে বিরাজমান করু বলান দেখবার হরি সখা ও তো রবিবার দিনে আর গুরুবার দিনে আর একাদশী দিনে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কইছেন বৃন্দাবতী কে গো বৃন্দাবতী হ্যাঁ ই রবিবার আর গুরুবার আর একাদশী বাস তোর সঙ্গে মোর মিলন হেবা সে দিনে বাস বাস কেবল গুরুবার দিনে রবিবার দিনে একাদশী দিনে হ্যাঁ হ্যাঁ ই তিনহি দিনে দিয়ে তুলসী চৌরা বলে পান ঢালবা বাস বিষ্ণু আর বৃন্দাবতীঙ্কর কোপ হয়ে যাচ্ছে অশান্তি হবে অশান্তি হয়ে যাবে তার ঘরকে নিশ্চয় অলক্ষণে পশি যাবে হ্যাঁ হ্যাঁ সেতিলাগি গুরুবার দিনে আর রবিবার দিনে তুলসী গছকে পান দেবার মনা বাস বাস কহি দেব টিকে আজ্ঞা কাহেসি বলি সখা হ্যাঁ স্কন্ধ পুরাণ দেখব স্কন্ধ পুরাণ বাস বাস কাম তেনু করি সখা হ্যাঁ শ্রী হরি বইলে পার্থ কর্মে নাই যার হ্যাঁ সুবর্ণ ভূমি থিলে বি খন্দে থাই ভালো বাস বাস যাহার কর্মে নেই থিবা একর একর জমি থিলে বি সে তার খন্দে ভার সবু বেলে থিবা কা করবো তার সখা ভাই, হ্যাঁ হ্যাঁ আজ্ঞা কହୁছন 4 একর জমি হ্যাঁ হে 4 একর জমি 4 দিনর দিনে কেতে বেলে গলি ଯିବା আজ্ঞা হ্যাঁ হ্যাঁ সখা তো কেনতা হইছে জানিছো গা কা হইছে তো 2 নম্বরে তুলসী চৌরা মূলে জন্মা পান টিকে ঢালবা নিশ্চয় লক্ষ্মী তাহাকে শান্তি হবে শান্তি হবে তো 3 নম্বরে সে কেন রূপ ধারণ করবা কা রূপ আরে তৃতীয়রে সুদর্শন করি আসিব আরে অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব আরে অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা তৃতীয়রে নিজের পত্নী যেতেবেলে অন্য ব্যঞ্জন রাঁধবা হ্যাঁ হ্যাঁ 10টা পরিবারকে যেতেবেলে সে বাড়ি দেবা হ্যাঁ হ্যাঁ সে সময়ের নিজের মাতা রূপ ধারণ করবা বাস বাস গাই দেমি আজ্ঞা যেন হরবরে দউছ হদেলাই কহে না গাইম গাইম দুটি হালে বি গাইবা হলা সে সংকীর্তন রণ কোনটা মাল তাঙ্ক সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার হরি বল তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার হরি বল সখা ও তো কেনতা হইছে হলা তো তৃতীয়রে নিজের পত্নী মাতার রূপ ধারণ করবা বাস বাস সে সমাজরে যদি নিজের পত্নীকে যদি মাতা নে ভাবি করে যদি পত্নী রূপে যদি বরণ করব কেনতা হবা তোর ঘরকে নিশ্চয় লক্ষ্মী পশবে বাহ কো সখা হ্যাঁ। তো চতুর্থরে কে রূপ ধারণ করবা কা রূপ এ বিলে চতুর্থরে নিজের মাইকা যে রূপ হেবা জীবন নেছি একা জানতো কই দউছে সখা হ্যাঁ চতুর্থরে কে রূপ নিজের পত্নী ধারণ করবা কা রূপ আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব সখা সন্ধ্যা যেতেবেলে আসি যাবা এই আর সে সময়ে পত্নী কালী রূপ হইব এই ভাই মহাজি মানে বি কালি হবে নেই হ কেনতা সখা কেনতা হলে সেতির লাগি কহি দিয়েছে ভাগবত কা বলি যাহাকে তুমি ভাগবো সারি সংখ্যা দেই বাস সে তোতে খাইবা দিনে দেবী রূপ হই বুয়া মুই আর নেই বিয়া হয় কান ধরি হউছে রে বুয়া বুয়ারে 3টা টগের আর 2টা পিলা কে পাইছে সেটা কেনতা হটা মহাপুরু দেইছন জগন্নাথ মহাপুরু দেইছন ও বিহানি হইতো হ্যাঁ সখা তো চতুর্থ প্রহরে কেনতা খাবা কা হবা আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব
সে সময়ে নিজে কালী রূপ হইব, সে সময়ে পত্নী কালী রূপ হইব। সখা কালী কে? কে? কালী গুটে রক্ত শোষণ করছে, হ্যাঁ হ্যাঁ তো রাত হেলে নিজের পত্নী কালী রূপ ধারণ করবা। বাহ কো তো ভীম বৈসন্ত কবি কা বলিছে কা বলে ই ସବୁদিনে যেତେବେଳେ কালী রূপ ধারণ করবা হ্যাঁ আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন ডেঙ্গা হয়ে সকাল পাকে মুই আনে বিয়া হয় মই নিজে চুছাটাকে কাঁদবে হ্যাঁ ইচিন ভল হইଥିଲେ রে মা হ্যাঁ ইচিন একরু আসনু আর কেনতা পত্রে যে মরি গলি শুষ্ক হই বলে বল চুছাটাকে টা কাঁদুথিবে হেলে ସବୁদিনে কালীর উপরে রক্ত শোষণ করে দিলেন যে জানি নেই পারবার বল সখা আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব সে সময়ে পত্রিকালী রূপ হইব, সে সময়ে পত্রিকালী রূপ হইব। আরে চান্ডার বলে সকাল পাইলে নেই ଯିବା তোর জীবন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା। আজ্ঞা সখা প্রথম প্রশ্ন আজ্ঞা কর আজ্ঞা কালী তো ସବୁদিনে রক্ত পিউছে হয় হয় ঝাড়া বসুছে কেতেবেলে কাতে বেলে এটা প্রথম প্রশ্ন। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন জগন্নাথঙ্কর মন্দির হ্যাঁ রে যেন 22 পাহাচ আছে হয় 24 টানে হেকরি 22 পাহাচ কা হেলা যে হেজি বাহ কে জানে বাহ কা হেলা যে দেখ রে বাহ তোর খাতা পত্র সখা তো কালী ସବୁদিনে তো রক্ত পিউছে হয় মহাভারত যুদ্ধরে কিলি কিলা নাদ করি করি রক্ত পি দেলা একবার হলো হলেই হলেই সখা কালী কালী কে জানিছ কা কে বাবুরে যাহার উদরে বিষ রে ব্রহ্মাণ্ড রহিছি সখা আরে যাহার গর বরে বিষ আর ব্রহ্মাণ্ড রহিছি সখা আর সে কি কালী রক্ত পান আর করিল দেউছি সখা যাহার উদরে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে হ্যাঁ হ্যাঁ ই কালী যে কি দুর্গা মাতার ই পেটরে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে হ্যাঁ হ্যাঁ ই সচরাচর কীট পতঙ্গ ছপনা করি যাব সব সমস্তে অছন আচ্ছা সখা যে প্রলয় থরে যদি হেবা হ্যাঁ সে কালী যেতেবেলে সৃষ্টিকে নির্মাণ করবে ব্রহ্মা কেনটা করবা কেনটা করবে সখা আরে সে কি কালী উদ্গারিব রে স্বপ্ন কোটি জীব সখা কালী টুড়বাটা রক্ত পিসি হ্যাঁ হ্যাঁ আর টুড়বাতে ছপনা করি জীবকে উদ্গারি দেছি বাহ সখা আরে আরে প্রলয় রে উদ্গারিব আর ছপনা কোটি জীব আর তাহার ইয়ারে জন্ম আর হইচন্তি জীব সখা ই কালীর গর্ভরে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরিছে পুরিছে সেতির লাগি সে কালী যেতেবেলে সৃষ্টি সর্জনা করবে নির্মাণ করবে যেতেবেলে সৃষ্টিকে তৈয়ার করবে বাস
টুণবাটা কালি উদ্গারি দেছি হ্যাঁ যেতবেলে ছপনা করি যুবকে উদ্গারি দেবা বাস ব্রহ্মা তাঙ্কর মন জানি করে সে সৃষ্টিকে পালন করবা বাস বাস সখা ও। আর পৃথিবীরে যেতবেলে অত্যাচার হবা হ্যাঁ সে কালি রক্ত কাহেলা যে পিবা কাহেলা যে সখা ও। আরে যেতে জীব অଛନ୍ତି রে সবু রক্ত পি দেব আর তাহার ঘর ভরে বিশ্ব আর ব্রহ্মাণ্ড ভরিব সখা ও। আজ্ঞাঙ্কর প্রশ্ন কালি কেবে ঝাড়ানি বসে হ্যাঁ হ্যাঁ কেবল প্রলୟରେ হ্যাঁ যেତେବେଳେ ସୃଷ୍ଟି ନିର୍ମାଣ করবে হ্যাঁ যেতে রক্ত পিথিবা সবু জীবঙ্ক রক্ত পিথিবা বাস বাস সে জীব মানকে পেটে ভরি থিবা বাস যেତେବେଳେ সৃষ্টিকে ନିର୍ମାଣ করবে ব্রহ্মা হ্যাঁ উদ্গারি দেবা বাস সখা এটা কেন বহির কথা কেন বহিরটা? আজ্ঞা চণ্ডী পুরা নর কথা আর শুন সুজ্ঞ জন আর কালী রগর পরে অছি বিশ্ব ব্রহ্মাণ্ড যে পুণ সখা ও। আজ্ঞা কর 2 নম্বর প্রশ্ন কানা